ওই রাতে আমার মায়ের নবীরে নিজের পিঠে উঠাইয়া পাহাড় বেয়ে বেয়ে তুমি গর্ত পর্যন্ত পৌঁছো। আমার মায়ার নবীর তুমি পাহাড় বাইতে দেও নাই। নবী যার পিঠে যখন জোয়ার সোয়ার হয়েছেন সেই উম্মতের ভিতরে সবচেয়ে আগে চলে গেল। ও ভাই আবু বকর, সেই দিন তুমি আমার মায়ার নবীকে পিঠে উঠাইয়া পাহাড়টা বেয়ে বেয়ে তুমি সেই গর্ত গারে সুর পর্যন্ত উঠলা। সেখানে ওঠার পরও তুমি নবীকে আগে গর্তে ঢুকাও নাই। তুমি বলেছিলেন মায়ার নবী গো, ও গো নবী যে আপনি এখানে একটু দাঁড়ান, আমি গর্তের ভিতরে আগে ঢুকি, ঢুইকা আগে দেখি গর্তটা নিরাপদ আছে কিনা, গর্তের ভিতর নিরাপদ আছে কিনা আমি একটু দেখে আসি গো নবী। যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমি আবু বকরের যদি ক্ষতি হয়ে যায়, উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু নবী গো আপনার যদি ক্ষতি হয়, উম্মতের ক্ষতি কোনোদিন পূরণ করতে পারবে না গো নবী। আপনি গর্তের কিনারায় দাঁড়ান, আমার মায়ার নবীর গর্তের কিনারায় দাঁড় করায় তুমি আগে ঢুকছো, ঢুইকে তুমি গর্ত নিরাপদ করেছ। মাথার পাগড়ি গুলি সিরা সিরা সমস্ত গর্তের মুখগুলি তুমি বন্ধ করেছ, যেন কোনো গর্ত থেকে সাপ বিচ্ছু বের হইয়া আমার মায়ার নবীর ক্ষতি করতে না পারি। একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ওই দিন তোমার কাছে ছিল না। তুমি সেই গর্তের মুখটা পা দিয়া ঢাইকা রাখছো। আল্লাহু আকবার। আমার মায়ার নবীর ঘুম পাড়াইছো, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40টা রাত তুমি ঘুমাও নাই। সেই রাতে সেই দিনে তোমার ঘুমটার বেশি প্রয়োজন, অথচ নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর নিজের উরুতে ঘুম পাড়াইছো। মায়ার নবী তোমার উরুতে ঘুমায় গেছেন নিশ্চিন্তে। ওই গর্ত, যেই গর্ত পা দিয়ে আটকা রাখছো, বিষাক্ত সাপ কামড় দিল, বিষের যন্ত্রণায় তুমি অস্থির, চোখ দিয়ে তোমার পানি পড়ে, চেহারা লাল, কিন্তু বডি তুমি নাড়াও না, কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। বডি তুমি নাড়াও না, কারণ নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। চোখের এক ফোঁটা পানি আমার নবীর পবিত্র গালে পড়লো, নবীর ঘুম ভেঙে গেল। এরপরে মায়ার নবীর পবিত্র লব লাগায় তোমার বিষাক্ত সাপের বিষ পানি হলো। ও ভাই আবু বকর, আমি ওমরের জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে শুধু আমাকে ওই এক রাতের নেকি দিয়ে দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर। मुसलमानेर आवाजे कोन अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर।
সিদ্দিক আকবর বলে, ভাই উম্মত, এক রাতের নেকি তুমি নিতে চাও, জীবনের নেকি দিতে চাও? আমি আবু বকর নিজেই তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। চলো মায়ের নবীর কাছে যাই, আল্লাহ নবীর কাছ থেকে জানি ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হলো। দুজন আল্লাহ নবীর কাছে হাজির। মায়ার নবী, দয়ার নবী জিজ্ঞেস করেন, কি ব্যাপার দুজন আমার কাছে, ঘটনা কি, কারণ কি? এইবার দেখা যায় আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, ওগো নবীজি, আমরা আমাদের জীবনের নেকি পাল্টা পাল্টি করতে চাই। ওমর তার জীবনের নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার এক রাতের নেকি চাই, এক রাতের নেকি চাই। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আবু বকর এটা কোন রাতের নেকি? সিদ্দিক আকবর বলে, নবী গো, ওই রাতটা হলো হিজরতের রাত। আল্লাহ নবী বলেন, আবু বকর বদলা বদলি করবা কি করবা না আমি নবী জানি না, আমি কাউকে কোনো পরামর্শ দিব না, কারণ তোমরা দুজন আমার কাছে, দুজন আমি নবীর কাছে, একজন ডান হাত আর একজন নবীর বাম হাত। আজও আমার নবীর ডানে বামে দুজন শুয়ে আছেন। জোরে বলি আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী কয়, আবু বকর আমি বলবো না, তবে তুমি যেটা জানতে চেয়েছো রে আবু বকর সেটা তোমাকে জানাইতে পারবো। ওই রাতের নেকি কি পরিমাণ তুমি বুঝি জানতে চাও? শোনো তাহলে, গোটা উম্মতের সমস্ত নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তোমার এক রাতের নেকি পাল্লা ভারী হয়ে যাবে। সিদ্দিক আকবর সাথে সাথে বলে, ভাই উমর আমি পারবো না, আমি নিজেও জানতাম না রে ওই এক রাতের নেকি এত বেশি। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম, আমি আপনিও যদি এই মুহূর্তে তওবার নিয়ত করে বসে পড়ি, তাহলে পিছনের সব গুনাহ নেকি দ্বারা বদলাই দিবেন কে? আল্লাহ। পারি না? কারা কারা পারি একটু হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমার ভাই হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনি সুন্দর আলোচনা করে গেছে। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে বরকত দিন। যা কিছু বলে গেলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। মা বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামত, কত বড়। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার নিজের হকের আলোচনাটা কইরাই সাথে সাথে বাপমার হক নিয়ে আলোচনা করেছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লোকমান থেকে আমি একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বলেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক, তিনি সৃষ্টি করেছেন, এজন্য শুকরিয়া আদায় করবো কার? কিন্তু দুনিয়াতে পাঠানোর মাধ্যম বানাইছেন মা আর বাবাকে। মা বাবা হলেন আমরা দুনিয়াতে আসার মাধ্যম। এজন্য আল্লাহ তার হকের পরপরই বাপমার হকের কথা বলেন না, বলেন বান্দারে আমি আল্লাহ খালিক হিসেবে আমার শুকরিয়া আদায় করো, কারণ আমি বানাইছি তোমারে, আর মা বাবা তোমাদের দুনিয়া আসার মাধ্যম, এজন্য বাপ মার শুকরিয়া আদায় করো। পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল একই ধাঁচে আল্লাহ বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রবের নির্দেশ গোলামি চলবে একমাত্র আমি আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে বলেন বাপ মার সঙ্গে ইহসানের আচরণ করো।
ইহসান, ইহসান কাকে বলে? ইহসান বলা হয় আমি বাপ মার কাছ থেকে কি পাইলাম না পাইলাম এটা দেখার বিষয় নয়। যখন বাপ মাকে আমি দিব তখন 100 দিব। মা বাবা আমার সঙ্গে কি আচরণ করলেন এটাও সন্তানের দেখার বিষয় নয়। বাপ মার সাথে সন্তান যখন আচরণ করবে তখন উত্তম আচরণটা বাপ মার সাথে তুমি করো, এই নির্দেশ হলো আমার আল্লাহ। আমার মা আমাকে ঠগাইলেন, বাবা ঠগাইলেন, মা আমার সাথে ভালো আচরণ করে না, বাবা ভালো আচরণ করে না, এমন কথা বলার কোনো সুযোগ না। এজন্য বাপ মার সাথে ভালো আচরণ, খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলামে দেয় না, শরীয়ত দেয় না। তবে হ্যাঁ, যদি বাপ মা কোনো জুলুম করে থাকে আল্লাহর আদালতে বিচার অবশ্যই হবে। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার নিজাম হলো তুমি তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করতে পারবা না, খারাপ আচরণ তুমি করতে পারবা না। যদি তারা জুলুম করে, এই প্রশ্নের জবাব আল্লাহর নবী তিনি দিয়েছেন সাহাবীদের প্রশ্নের জবাবে। নবীজি বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। মায়ার নবী, দয়ার নবী বলেন, কোন সন্তান যদি রাতের বেলা তার মাকে তার বাবাকে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, একজন যদি জীবিত থাকে একজনরে খুশি রাইখা রাতে ঘুমায়, মায়ার নবী বলেন একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি সন্তান রাতের বেলা পাপ মারে, নারাজ করে ঘুমায়, বাবার মনে কষ্ট দেয়, মার মনে কষ্ট দেয়, বাবার কলিজায় আঘাত দিয়া রাতে ঘুমায়, মার চোখ দিয়া পানি ঝরায়, আর যদি কোনো সন্তান রাতে ঘুমায় রে, মায়ার নবী দয়ার নবী বলেন সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হয়। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, একজন যদি জীবিত থাকে একজনকে কষ্ট দিয়া ঘুমায়, সকাল হওয়া মাত্রই জাহান্নামের একটা দরজা খোলা। একবারে সাহাবী প্রশ্ন করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, ওগো নবীজি যদি বাপ মা সন্তানের সাথে জুলুম করে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, তবু কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে কিনা? সাহাবী জানতে চান। দ্বীনের নবী, মায়ার নবী, আমার আপনার নবী, রহমতের নবী জবাবে বলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। নবী 3 বার বলেছেন যদি বাপ মা জুলুম করে, সন্তান জুলুম করতে পারবে না। সন্তান সর্বদা ভালো আচরণ করতে হবে, কিন্তু জুলুমের বিচার হবে আল্লাহর আদালতে। দুনিয়ার নিজাম হলো বাপ মার সাথে সন্তান উল্টা জুলুম করতে পারবে না। এই হলো আমাদের কারো কারো মনে প্রশ্নের জবাব মায়ার নবী দিছেন। বহু মানুষ আমাদেরকে ফোন করে এই কথা জিজ্ঞেস করে, হুজুর আমার আব্বা আমারে ভালো চোখে দেখে না, আমরা 3 ভাই, এক বাইরে ভালো চোখে দেখে আমাকে খারাপ চোখে দেখে, আমার সন্তানকে কম আদর করে, আমার ভাইয়ের সন্তানকে বেশি আদর করে, কেমনে আমি মার সেবা করব, কেমনে বাবার সেবা করব? আপনার প্রশ্নের জবাব নবী দিলেন, আমি শুনাইলাম। এর বাহিরে আমাদের আর কিছু জানা নাই, কিছুই জানা নাই, কিছু বলতেও পারব। কারণ যদি বাপ মা খুশি থাকে, বাপ মার খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মায়ার নবী দয়ার নবী বলেন যে সন্তানের উপরে তার বাপ মা রাজি, আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। আপনি বাপ মারে
খুশি না কইরা তাম দুনিয়ার সমস্ত মানুষকে খুশি করলেন, বাপ মারে কষ্ট দিলেন, ফিরে খুশি করলেন। সবাই খুশি হলো, আল্লাহ খুশি এমন কোন হাদিস আমরা পাই না। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। কে খুশি থাকলে আল্লাহ খুশি? বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি। দুনিয়ার সমস্ত মানুষ তোমারে ভালো জানলো, কিন্তু মা তোমারে খারাপ জানলো, বাবা তোমারে খারাপ জানলো। ঘরের ভিতরে তুমি আচরণ খারাপ করো, বাহিরে গেলে ভালো করো। সমাজের মানুষ তোমাকে ভালো জানে, কিন্তু বাপ মা তোমারে খারাপ জানে। যদি বিষয়টা এমন হয় রে গোলাম, তাহলে ভালো করে কান সোজা করে শুনে রেখো। বাপ মা যদি খারাপ জানে, আল্লাহ বলেন আমিও তোরে খারাপ জানি। তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে ভালো জানে, আমি আল্লাহ ভালো জানি না, খারাপ জানি। কারণ বাপ মা তোমাকে খারাপ জানে। এজন্য বাপ মার মনে কষ্ট দেওয়ার, বাপ মারে নারাজ কইরা তাম দুনিয়ার মানুষে খুশি করলো, আল্লাহ খুশি না। ফিরির দরবারে গরু নিয়ে যাও, হাতি নিয়ে যাও, তুমি মহিষ নিয়ে যাও, অসুবিধা নাই। মারে খুশি রাখতে যাওয়া লাগবে, বাবারে খুশি কইরা যাওয়া লাগবে। একালি কমলা নিয়ে মারে তুমি খুশি করতে পারো, বাবারে খুশি করতে পারো। বাজার থেকে একালি কমলা কিনে যদি তুমি মার কাছে যাও, মা আজ কমলাটা তোমার জন্য এনেছি। বাপ মারে অল্প কথায় খুশি করা যায়। আম্মা কইয়া মুখটা বইরা ডাক দিলে মা খুশি হয়ে যায়। আব্বা মুখটা বইরা বাবারে ডাক দিলে বাবার দিল খুশি হয়ে যায়। কারণ সন্তান যত বড় হোক বাপ মার কাছে বড় হয় না, সর্বদা ছোটই থাকে। যত বেশি বেশি মুখ বইরা আব্বা আব্বা কইয়া ডাকবা, যত বেশি আম্মা আম্মা কইয়া ডাক দিবা, তত বেশি বাপ মা তোমার উপর খুশি হবে। আর আল্লাহ বলে বান্দারে, যখনই তোর মার দিলটা খুশি হলো, আমি আরশের মালিক খুশি হয়ে গেলাম। আমি আরশের মালিককে তুমি খুশি করে নিছো। মা কমলাটা পাইয়ে খুশি হয়ে যাবে। খুশি সন্তান, তোমার সন্তানকে নিয়েই মা খাবে, তোমার সন্তানকে নিয়েই বাবা খাবে। এই কমলাটা সন্তানের হাতে আগে দিও না, স্ত্রীর হাতে আগে দিও না, মার হাতে আগে দাও, বাবার হাতে আগে দাও। কারণ এই মা এই বাবা তোমার সন্তান ফেলে খাবে না। কমলাটা সুলাই নাতিরে ডাক দিবে, নাতিনে ডাক দিবে, তাদের মুখে আগে দিবে। কিন্তু মার কথা ইয়াদ করার কারণে মার কলিজা খুশি হয়ে গেছে। আমার সন্তান বাজারে গিয়ে আমি মার কথা ভুলে নাই, আমি বাবার কথা ভুলে নাই। মার ঔষধ লাগবে, ঔষধটা আগে আইনে মার হাতে দিছো, মা খুশি হয়ে গেছে। বাবার ঔষধ লাগবে, ঔষধটা কিনা বাবার হাতে আগে দিছো, মা বাবা খুশি হয়ে যাবে। আমার সন্তান শত ব্যস্ততার ভিতরে আমি বাবার কথা ভুলে না, আমি মার কথা ভুলে না। যখনই বাপ মার দিন তুমি খুশি করে আল্লাহর গোলাম, সাথে সাথে আরশের মালিক তোমার উপর খুশি। আর বাপ মা যদি তোমার জন্য খুশি হয়ে দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এক নম্বর হলো মাজলুমের দোয়া বদদোয়া, দুই নম্বর হলো মুসাফিরের দোয়া বদদোয়া, তিন নম্বর হলো বাপমার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া মায়ার নবী দয়ার নবী বলেন সরাসরি আল্লাহর দরবারে কবুল। এজন্য দুর্বলের গায়ে তুমি আঘাত দিও না, দুর্বলের কলিজায় তুমি আঘাত দিও না। ক্ষমতা তোমার বেশি, গোষ্ঠীর পাওয়ার তোমার অনেক বেশি, টাকার জোর তোমার অনেক বেশি। দুর্বলকে দুর্বল ভাইরা তুমি আঘাত দিও না, কারণ দুর্বলের চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে যায় জমা হয়। দুর্বলের শব্দটা আল্লাহর আরশে পৌঁছতে বাধা থাকে না। দুর্বল মানুষের শব্দের আহাজারি আল্লাহর আরশে পৌঁছে যায়। এজন্য দুনিয়ার মামলা দুনিয়া শেষ করো, আল্লাহর আদালতে মামলা নিয়ে কেউ উইটো না। কারণ আল্লাহর আদালত বড় খতরনাক। আল্লাহর আদালতে ঘুষ দেওয়া চলে না, আল্লাহর আদালতে কাউকে ফোন দেওয়া যায় না। এজন্য দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করো। যদি তুমি দুর্বলকে কষ্ট দিয়ে থাকো, মৃত্যুর আগে আগে দুর্বলের কাছ থেকে তুমি মাপ চেয়ে নাও। কারণ দুর্বল যদি মামলা আল্লাহর আদালতে
আল্লাহর আদালতে যদি পৌঁছে যায়, এই মামলা যদি আদালতে তোমাকে হাজির হতে হয়, তাহলে ওই জায়গায় কিন্তু দুর্বল তোমাকে মাপ দিবে না। হাসরের মাঠ কেউ কে মাপ দেওয়ার জায়গা না রে যুবক। হাসরের ময়দান হলো শুধুমাত্র শক্ত হওয়ার ময়দান। সন্তান মার প্রতি দয়া দেখাবে না, বাপ মাও সন্তানের প্রতি দয়া দেখাবে না। এজন্য বলি দুর্বলের উপরে জুলুম করবা না। 2 নম্বর, মুসাফিরকে কষ্ট দিবা না। মুসাফিরের কাছ থেকে যত পারো দোয়া নিবা, কারণ মুসাফিরের দোয়া যদি তোমার জন্য অন্তর থেকে বের হয়, এই দোয়া আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। 3 নাম্বার হলো বাপ মার কলিজায় যদি কেউ ব্যথা দেয়, এই শব্দ আল্লাহর আরশে পৌঁছে। বাপ মার অন্তর যদি কেউ খুশি করে, এই খুশির দোয়াও আল্লাহর আরশে পৌঁছে যায়। মাঝখানে কোনো বাধা নাই। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি এক জায়গায় তোমার জন্য হাত উঠাইছে। হাজারো আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু ভাঙ্গা করে যদি মা হাত বাড়ায়, এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা যদি তোমার জন্য হাত উঠায়, এই দোয়া কবুলের গ্যারান্টি আমার মায়ের নবী দিয়েছেন। অতএব শোনো, সাবধান। যেই সন্তানের উপরে বাপ মার দোয়া থাকে, 1 নাম্বার ফায়দা দুনিয়ার, আল্লাহ পাক তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। 2 নম্বর, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয়। 3 নাম্বার, আল্লাহ পাক তার সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দেয়। আর যদি বাপ মার বদদোয়া থাকে সন্তানের উপর, 1 নাম্বার ক্ষতি হলো দুনিয়ার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেয়। 2 নম্বর হলো রিজিকের বরকত আল্লাহ কেড়ে নেয়। কেন তুমি ব্যবসায় সফলতা পাও না? কেন তুমি চাকুরিতে প্রমোশন পাও না? কেন তোমার চাকুরি হয় না? কেন তোমার রুজির ব্যবস্থা তোমার হয় না? গন্ডগোল কোন জায়গায় তুমি খোঁজ করে লাগাও। তোমার জীবনের পাওয়ার হাউস হলো বাপ মা। সন্তানের জীবনের পাওয়ার হাউস হলো বাপ মা। কারেন্টের লাইট এখানে লাগাইলাম, ফ্যান এখানে লাগাইলাম, লাইট যদি জ্বালাইতে হয়, ফ্যান যদি ঘুরাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে, তাহলেই তো লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। তোমার আমার জীবনও আল্লাহ কিছু বাতি লাগাইয়া দিছে, আল্লাহ জ্বালায় দেয় নাই। জ্বালানো তোমার আমার দায়িত্ব। বাপ মা হলো পাওয়ার হাউস, ওখান থেকে যদি তুমি লাইন ওকে করে নাও, জিন্দগির বাতি আল্লাহ জ্বালায় দিবে। গন্ডগোল কোন জায়গায় যুবক? কেন তুমি পড়ালেখায় উন্নতি পাও না, রেজাল্ট তোমার ভালো হয় না? দেখো মা কলিজায় ব্যথা আছে কিনা, বাবার কলিজায় ব্যথা আছে কিনা তুমি খবর লাগাও। বনু তামিম গোত্রের একজন যুবক আমার মায়ের নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান গো নবী, আমাকে আপনি শান্ত করুন। আল্লাহর নবীর কাছে এসে যুবক কাঁদতেছে, চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। এইবার মায়ার নবী, দয়ার নবী বলেন, যুবক কি তুমি তোমার পেরেশানি একটু বলো। যুবক বলতেছে, মায়ার নবী গো, আমি আমার বাপ মার গর্বে একমাত্র সন্তান, অভাবের সংসার, বাবা কষ্ট করে করে সংসার চালাইছেন, আমি লেখাপড়া করতে পারি নাই গো নবী। শিশুকালেই আমি কাজে লেগে গেলাম, কিন্তু আমি সফলতার মুখ দেখতে পাই নাই, টাকা পয়সার মুখ দেখি নাই। এই অবস্থায় আমি দেখেছি কত রাত কত দিন আমার মা না খাইছিলেন, আমার বাবা তিনি না খাইছিলেন। কখনো মা নিজে না খাইয়া আমাকে কোন রকম খানার ব্যবস্থা করে দিছেন। বড় কষ্ট করে সংসার চালাইলেন। আজ আল্লাহ আমাকে অনেক পয়সার মালিক বানাইছে, অনেক সম্পদের মালিক আল্লাহ আমাকে বানাইছে। পয়সা করির কোনো অভাব নাই, কিন্তু মার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে, বাবার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে। আমার মা শেষ বয়সে চিকিৎসা করাইতে পারি নাই, আমার আব্বারে আমি চিকিৎসা করাইতে পারি নাই গো নবী। আমার আব্বা আম্মা দুজন আজকে কবরে চলে গেছে, পয়সার কোনো অভাব আমার নাই, কিন্তু বাপমার সেবা করার সুযোগ নাই, তারা তো কবরে। ওগো নবীজি, আমি এখন পয়সা দিয়ে কি করব? রাতের বেলা ঘুমাইতে গেলে ঘুম ধরে না, পয়সা করে হাতে নিয়ে আমি চোখের পানি ধরায় কান্দি। হায় রে পয়সা, তুই ধরা দিলে ঠিক,
কিন্তু সময় মতো আসলি না। ওগো নবীজি, আমি জানতে চাই আমার আব্বা আম্মা যদিও কবরে, তবুও কি তাদের সেবা করার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ নবী রহমতের নবী বলেন, যুবক, এখনো তোমার সেবা করার সুযোগ রয়েছে রে, যদি তুমি 5টা কাজ করো। সুবহানাল্লাহ। কয়টা কাজের কথা নবী বলেছেন? আরেকটু জোরে বলেন, কয়টা কাজের কথা? মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। 5টা কাজ আমার নবী বলেছেন। আজকে আমার বাবা মা দুনিয়াতে আছেন, আজ রাতে আমি থাকলে তাদেরকে খুশি করে নিব। জানি না আমার জীবনের শেষ রাতে এই রাত কিনা। আমার জীবনের সফলতা যদি চাই, তাদেরকে আজ রাতেই খুশি করব। আর যদি দুনিয়ায় না থাকে, আমার করণীয় কি একটু মনোযোগ দিয়ে শুনবো। আমার নবী নিজে বলতেছেন, যুবক, 1 নম্বর হলো সালাতু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার সাথে সবাই পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও মালিক, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমার উপর রহম করেছেন। শিশুকালের কথাটা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। এই দোয়া কিন্তু শিখাইছেন আল্লাহ। কে শিখাইছেন? জোরে বলেন, কে? দোয়া কবুল করবে কে? দোয়া আমরা করি কার কাছে? চাই কার কাছে? আল্লাহর কাছে চাইলে ইবাদত হয়, মাজারে গিয়া চাইলে শিরিক হয়। ঠিক কিনা? জোরে কম। চাওয়ার জায়গা মাজার নাকি আল্লাহ? চাওয়ার জায়গা দরগা নাকি আল্লাহ? সন্তান চাইব কার কাছে? ধন দৌলত কার কাছে? শান্তি চাইব কার কাছে? ছেলে সন্তান দে আল্লাহ, মেয়ে সন্তান। আওয়াজ আসতে কেন? আরো জোরে। তাহলে মেয়ে সন্তান হইলে পরে স্ত্রীর উপরে রাগ করেন কেন? হ্যাঁ, কেউ রাগও করে, কেউ বাপের বাড়ি পাঠায় দেয়, আবার কেউ তালাক দিতেও দেরি করে না। এমন ঘটনাও ঘটেনি না? ঘটে না? যেই মানুষটা মেয়ে সন্তান হইলে পরে স্ত্রীর উপরে টর্চারিং করে, তার ইমান নাই। তার কাজে বুঝাইলো তার ইমান নাই, সে যেন কাজে করে বুঝাইতে চায় সন্তান। ছেলে সন্তান দেয় আল্লাহ, মেয়ে সন্তান দিয়েছে আমার বউ। হ্যাঁ, ইমান আছে না গেছে? জোরে কর। মুখে খালি কইলইব, কাজে যা বুঝাইতেছি এটার না আসল। তাহলে মেয়ে সন্তান হলে আপনি কেউরে খবর দেন না, ছেলে হইলে গরু খাওয়ান। এটা কি? আল্লাহর কাছে চাইলে ইবাদত হয়, গায়রুল্লাহর কাছে চাইলে শিরিক হয়। ঠিক কি না? এজন্য ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া নিজে শিখায় দিতেছেন। আল্লাহ দোয়া নিজে শিখায় দিতেছেন। যিনি দোয়া কবুল করবে, তিনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল আর কোন দোয়া কবুল হোক না হোক, এই দোয়াটা কবুল হবে 100%। ফ্যাক্টরি মালিক চাকরির বিজ্ঞপ্তি দিল, অসংখ্য অগণিত মানুষ চাকরির জন্য আবদার করলো। একজন মানুষকে যদি ফ্যাক্টরির মালিক দেখে ডাক দেয়, ও মিয়া তুমি কেন আসছো? আসছি আপনার ফ্যাক্টরিতে চাকরি করার জন্য, দরখাস্ত লেখবা বুঝি? বলে হ্যাঁ। মালিক যদি কয় আমার কাছে কেমনে দরখাস্ত লিখতে হয়, আমি তোমাকে শিখায়া দেই, এই বইলা মালিক যদি সে নিজেই দরখাস্ত শিখায়া দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক, তারটা হবে 100%। আল্লাহ পাক কয়, বান্দা, শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া তোমারে করলো, কি পরিমাণ আদর, কি পরিমাণ সেবা, কি পরিমাণ মহব্বত তোমাকে করলো, তোমার ইয়াদ না থাকলো আমি আল্লাহর সব মনে আছে, আমি আল্লাহ সব দেখেছি। অতএব বান্দা মনে রাখো, আমি আল্লাহর কাছে যখনই তুমি বাপ মার জন্য দোয়া করবারে,
সাথে সাথে তুমি শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও। তুমি বইল, মালিক শিশুকালে আমার আব্বা আম্মা আমাকে যেই রকম মায়া করছেন, আমাকে যেই রকম আদর করছেন, আল্লাহ তুমি আজ আমার আব্বা আম্মারে ওই রকম মায়া কইরো, আদর কইরো। একটা ঘটনা শুধু বলি, অনেক বাপ মা আছে, অনেক বাবা আছে, অনেক মা আছে কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করায়। অনেক বাবা আছে যেই বাবা কাজ করে কইরা, দিন মজুরি কাজ করে করে সন্তানদের লেখাপড়া করায়, কিন্তু এই সন্তান বড় হওয়ার পর বড় অফিসার হইয়া বাপ মা ভুলে যায়। নোয়াখালী আসেনি না ভাই? আসেনি না? নাই জোরে কোন? বাস্তব একটা ঘটনা বলি শুনরে যুবক। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা, বিশ্ব মা দিবস পত্রিকার মধ্যে অনেক সময় অনেক মানুষ তার জীবনের ব্যক্তিগত ইতিহাস লিখে। যুবক তার জীবনের কথা লিখতে যেয়ে বলল, কুমিল্লা শহরের পাশে একটা গ্রামে আমার জন্ম। আমার বাবা আমাকে রিক্সা চালায় চালায় তিনি আমাকে লেখাপড়া করাইছেন। আমি লেখাপড়া করলাম, প্রাইমারি শেষ করলাম, হাই স্কুল শেষ করলাম। আব্বা রিক্সা চালায় চালায় আমার খাতা কলম এইগুলা টাকা পয়সা খরচ যোগায়। সংসারী একমাত্র আমি তাদের সন্তান। আমি হাই স্কুলে গেলাম, ভার্সিটিতে পড়লাম, ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলাম, সেখানে লেখাপড়া করে ভালো রেজাল্ট করলাম, ভালো অফিসের চাকরি হলো, হেড অফিসার হয়ে গেল। ওই যুবক সুন্দরী একটা বউ বিয়ে করলো। বউটা ছিল এমন অনেক ধনী ফ্যামিলির, এর জন্য গ্রামে আসতে রাজি না, বাপ মারে কুলায়া দিল। অনেক সময় অনেক স্ত্রী এরকম ভাবে স্বামীর নিয়া এমন ভাবে কবজা করে ফেলে, গ্রামের সেই গরিব বাপ মার কথাটা পর্যন্ত অনেক কুলাঙ্গার সন্তান ভুলে যায়। এমন ভুলা বলছে, মার কোথায় হাত নাই, বাবার কোথায় হাত নাই। ঈদের চান বাড়িতে আসে না, যেন তার গ্রাম বলতে কিছু নাই। বছর কি বছর চলে যায়, কিন্তু মনে রাখবা যুবক, সন্তান বাপ মাকে বললো, বাপ মা কোনদিন সন্তানকে ভুলতে পারে না। মা সন্তানের জন্য কান্না করে, স্বামীকে বলে, স্বামী গো একটা বার তুমি যে আমার সন্তানকে দেখে আসো, আমি মার সইতে পারি না। তার রিক্সাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ঢাকা শহরে আইসা হাজির হইয়া তার অফিসের সামনে যায় দাঁড়ায়। দারোয়ান তার আটকায় দিল। দারোয়ান কই, চাচা কোথায় যাবেন? অমুকের কাছে। দারোয়ান কই, তিনি তো আমার অফিসের হেড স্যার, স্যারের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়, আপনি এখানে একটু দাঁড়ান, আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল স্যারের কাছে, যায় বলতেছে, স্যার একজন বৃদ্ধ মানুষ, গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে, আমি তো ঢুকতে দেই নাই, তারে আটকায় দিছি, গেইটের মধ্যেই তারা আটকায় দিছি, আপনার পারমিশনের প্রয়োজন। এই কথা বলতেই স্যার সিসি ক্যামেরার মাধ্যমে চাইলো। সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে ওই গরিব মানুষটা আর কেউ না, এই গরিব মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু দিল নরম হয় না, দিল নরম হয় না। কেমন করে নরম হবে? যে মানুষটা বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়। গুনার কারণে দিল শক্ত হয়, চোখ দিয়া পানি আসে না, মুনাজাতে পানি আসে না, কবরের কথা শুনলে পানি আসে না, মৌতের কথায় তার পানি আসে না, জাহান্নামের আযাবের কথা শুনলে পানি আসে না। কেন? এর আলামত ভালো না। এই আলামতটা হলো তার কলিজা শক্ত হয়ে গেছে, গুনার কারণে তার কলিজা শক্ত। এজন্য বাবাকে দেখার পরও সে তার কলিজা নরম হয় না, নরম হয় না। তখন ওই দারোয়ান রে ডাক দিয়ে কইরি, সুদ নে, আমি তোরে 500 টাকা দিলাম, যা যায় বলবি আমার স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করা যাবে না, আপনারে 500 টাকা দিছে, আপনি নিয়ে যান। দারোয়ান 500 টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো। সেই বলতেছে, চাচা যা, আমার স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করা যায় না,
আপনাকে 500টা টাকা দিছে, আপনি নিয়ে চলে যান। এই কথা মনতেই পাবে কয় বাজান রে, মনে হয় তোমার স্যার আমার পরিচয় জানে না। বাবা তুমি যা বলো আমি ভিক্ষুক না, আমি ভিখারি না, আমি সাহায্য নিতে আসি নাই। আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য। তার মা অসুস্থ, আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য। দারোয়ান অবাক হয়ে গেল। দারোয়ান কই চাচা কোন কি আপনি? তাহলে আপনি আমার স্যারের আব্বা? বলে হ বাবা আমি তোমার স্যারের বাবা। যে একটু পরিচয় দাও। এমনি দারোয়ান আরো হাউমাউ করে কান্না শুরু করলো। দারোয়ান কই চাচা যান, আমার স্যার আপনার সিসি ক্যামেরায় দেখছে এবং চিনছে। আপনারে শুধু ভিখারি যাই না 500 টাকা দেয় নাই, আপনারে চিন্না 500 টাকা পাঠাইছে। এই কথা বলতেই দুঃখী বাবা, অভাবী বাবা, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ, বাঁকা হয়ে গেছে। রিক্সা চালাইয়া দাঁড়ানোর দিকে বাবা মাটিতে বসে যায়। আর চোখের পানিটা মুছতে মুছতে রওনা দেয়ার কই বাবা আমার টাকা লাগবে না, তোমার স্যারের কাছে টাকাটা দিয়া দিও, আমি সাহায্য দিতে আসি নাই রে বাবা। এই বইলা বাবা রওনা দিছে। এইদিকে মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রইছে। যেই মাত্র দেখছে স্বামী আসতেছে, দৌড় দিয়ে গিয়ে স্বামীর তোরায় ধরছে। স্বামী গো, কোন আমার সন্তানের চেহারাটা কেমন, কোন আমার সন্তানের চেহারাটা কেমন? তখনই বাবা চোখের পানিটা ছাইড়া কয়, ও বিবি তোমার ছেলে আজকে মস্ত বড় অফিসার, ঢাকা শহরের মস্ত বড় অফিসার। বাবার পরিচয় দিতে চায় না, আমাকে চিনে পরিচয় দেয় না, সময় নাই। 500 টাকা পাঠাইছে। আমি বলছি আমি সাহায্য নিতে আসি নাই। মা দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়েছে, কলিজা থেকে শব্দ বের হয়ে গেছে। ভাইয়েরা বন্ধুরা, কিছুদিন পর মা আরো অস্থির হয়ে গেছে। মায়ে কই স্বামী গো, আমি হয়তো মরে যাব, আমার একটা বার দেখো। এই সন্তানের জন্য আমি মা কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছি, কত রাত আমি মা খাই না। আমাকে একটা নজর দেখাও, আমাকে নিয়ে চলো। মা সহ আসছে, তবু দারোয়ান পর্যন্তই এখান থেকেই ফেরত যাওয়া লাগছে। মা আজ যাইয়েই তিনি অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। সন্তান এত বড় অন্যায় করেছে, এত বড় অপরাধ করেছে। এই ছেলে রমজান মাস গুলশান বাসা নিয়ে থাকে, অনেক দামি এলাকায় বাসা নিয়ে বউ নিয়ে থাকে। আর আজাদ মসজিদ, এখনো গুলশান আজাদ মসজিদ, ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়েন যাত্রাবাড়ির হযরত দামাত বারকাতুহুম হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি। তিনি সপ্তাহে 2 দিন তিনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ান রমজান মাস যেই জুম্মায় ওই যুবক মসজিদে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য, ওই জুম্মার মিম্বরে বসেছিলেন যাত্রাবাড়ির হযরত আল্লাহর ওলি। ওই দিনের আলোচনা ছিল বাপমার সেবা করা, বাপমার কদর। এই বয়ানটা শুনলো আল্লাহর ওলির দরদ মাখা কথাগুলি শুইনা যুবকের কলিজায় গিয়ে হিট করলো। নামাজের ভিতরে যুবক চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে, কখন আল্লাহ কাকে হেদায়েত দেয়। এজন্যই মায়ের নবী কইছে, আমার হক্কানি গোলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি বইস, তোমার শক্ত দিল আল্লাহ নরম বানায় দিবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। শক্ত জমিন যেমন বৃষ্টি পাইলে নরম হয়ে যায়, হক্কানি উলামায়ে কেরামের দরদ মাখা কথাগুলি শুনলো আল্লাহ পাক শক্ত দিলগুলির নরম বানায় দেয়।
যুবক জুম্মার নামাজে চোখের পানি জড়ায় জড়ায় কান্নার কইল, মালিক আমি তো মস্ত বড় আসামি গো আল্লাহ, আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি। ও মালিক, আমাকে আমার আব্বা আম্মার কাছে মাফ চাওয়ার সুযোগ দাও আল্লাহ, তুমি এর আগে আমার মত দিও না, নতুবা দুনিয়া বরবাদ আখিরাত তোমার বরবাদ। জুম্মার নামাজটা পড়লো যুবক চোখের পানি জড়ায় জড়াইয়া জড়ায়া যুবক পানির নামাজটা পইরা সোজা চলে গেল মার্কেটে, আর বাসায় গেল না। যে মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য দামি একটা লুঙ্গি কিনলো, এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দিয়ে দিল। তখনকার সময় কুমিল্লা আসতে 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হইতে হইতে শহরে পৌঁছতে পৌঁছতে তার অনেক দেরি হয়ে গেল। এইদিকে ইফতারের টাইম শেষ, তারাবির নামাজটাও শেষ হয়ে গেল, সবাই ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরে সেহরি আজান হবে, সেহরি খাইবে মানুষ, এজন্য সবাই ঘুমায় পড়লো। যুবক শহরের ভিতর দিয়ে হাঁটে, একটা রিক্সা নি পাওয়া যায়, গ্রামে যাবে। চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যুবকের, শুধু হতাশ হতাশ। কখন যে মায়ের কাছে মাপ চাবি, কখন যে বাবার কাছে মাপ চাবি। ও এই মুহূর্তে কোন রিক্সা তুমি শহরে পাইবা না। সবাই সারাদিন ডিউটি কইরা ঘুমায় পড়ছে, কারণ কিছুক্ষণ পরিছে রিকালাবে কোনো রিক্সা তুমি পাইবা না। যুবক কান্দার কয়, আমাকে যাওয়াই লাগবে, একটা রিক্সা খুঁজে বের করাই লাগবে, টাকা যত লাগে আমি দেব, আমাকে একটা রিক্সা দেও গো। এমনি একজন মানুষ কয়, যুবক একজন মানুষ রিক্সা নিয়ে তোমাকে যাইতে পারে, কারণ আমি মাঝে মাঝে দেখেছি সে রাতের বেলাও রিক্সা দিয়া ভাড়া টানে। লোকটা বড় অভাবী। আমি জানি তার গ্রামে তার এক বিবি বিছানায় অসুস্থ, প্রতিদিন বিবির জন্য ঔষধ নিয়ে যাইতে হয়। এজন্য লোকটা রাতের বেলাও টিপ পাইলে রাতের বেলাও সে ভাড়া টানে। হয়তো তারই তুমি নিতে পারবা, আর কেউ পাইবা না। যুবক বলে, আমি তার কাছে যেতে চাই, কোথায় গেলে তার পাবো? কোন মেসে থাকে? কই বাবা রে, কোন মেসে থাকে না, মেসে থেকে টাকা খরচ করি না, কারণ তার টাকার বড় প্রয়োজন, সংসারে তার কেউ নাই, আছে শুধু একমাত্র একটা বিবি, তাও বিছানায় অসুস্থ। ওই যে দেখতেছো সামনের দিকে একটা দোকান, ওই দোকানের বারান্দায় বসে বসে সারাটা রাত কাটা দেয়, শীতের কষ্ট তারে ব্যথা দেয়, কিন্তু কোনো বিছানা নাই। অপেক্ষায় থাকে কোনো কাস্টমার আসে কিনা, তুমি সামনের দিকে গেলে তারে পাইতে পারো। এই বলা মাত্রই যুবক রওনা দিছে, কিন্তু যুবক জানে না ওই রিক্সাওয়ালা গরিব মানুষটাই হলো তার বাবা। জানে না, যুবক জানে না। দোকানের পাশে যা দেখে, লোকটা দাঁড়ায় রয়েছে, শীতের বাতাস মাফলার দিয়া মুখটার পেছায় রাখছে, চিনা যায় না, আর শীতে কাঁপতেছে। এই অবস্থায় কাছে যাইয়ে কয়, চাচা অমুক গ্রামে যাইবেন নি? যেই মাত্র চাচা কুয়া কই অমুক গ্রামে যাইবেন নি, সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। হাজারো কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ বলে না, হাজারো কণ্ঠের ভিতরে কোনদিন সন্তানের কণ্ঠ বাপ মা ভুলে না। বাবা চিনে ফেলেছে এমনি, বাবা মাফলারটা নিচের দিকে রাইকেই তখন কই, বাজান রে যাব। ছেলে কই, ভাড়া কত দেওয়া লাগবে একটু কম। তখন বাবার মাথাটা নিচের দিকে দিয়ে কই, বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে কয়, না আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দেব, দ্বিগুণ। বাবা কই, তুমি রিক্সায় বসো, বাবা বসো। এই বলে রিক্সায় বসাইয়া বৃদ্ধ বাবা ছেলেকে রিক্সায় বসাইয়া রিক্সা টানতেছি। বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, বাবাও কান্দে। বাবা আজকে তুমি মস্ত বড় অফিসার, শিশুকালে বাবা তোমারে কত রিক্সায় বসাইয়া ঘুরছি,
শিশুকালী বাবার জিদ ধরেছো, আব্বু আমি রিক্সায় চড়বো। তোমার কত রিক্সায় নিয়ে বাবা এদিক সেদিক গেলাম, আজও তুমি বাবা রিক্সায় বসছো, কিন্তু বাবারে ভুলে গেছো, মারে ভুলে গেছো। এই বইলে নিয়ে যাইতেছে চাচা। আর বাবা মাঝে মাঝে খেয়াল করে ছেলে কান্দে, তখন জিজ্ঞেস করছে রিক্সা চালায় জিজ্ঞাসা, বাবা গ্রামে যে কি করবা? কই আমার ওই গ্রামে আমার বাড়ি। কে তোমার আব্বা? কয় আমার আব্বা অমুক। কেন যাইতে চাও? আমি আমার আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি, আমি মাপ চাইতে চাই, মারে কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি। এই মহিলা যখন যুবক হাউমাউ করে কান্দে, বাবার দিল নরম হয়ে গেছে। কারণ সন্তানের চোখে পানি দেখলে বাপ মার দিল নরম হয়ে যায়। সাথে সাথে বাবা রিক্সা থামায় কয়, বাবা অবাগাই বাবা, এই যে তাকায় দেখো আমি তোমার সেই বাবা। জোরে করে আল্লাহু আকবার। ছেলে দৌড় দিয়া যাইয়া বাবার পা জোরে ধুইরা কান্না শুরু করে দিয়েছে। আব্বা আমার ভুল হয়ে গেছে। বাবা টান দিয়া সন্তানরে বুকে উঠাইয়া কপালে চুমুকায় আদর করে চুমুকায়। বাপ মার কাছে সন্তান মাপ চাইতে দেরি হয়, বাপ মা মাফ করতে দেরি হয় না, ঠিক কিনা? জোরে কর। মাফ করতে দেরি হয়, মাফ চাইতে দেরি হয়, মাফ করতে দেরি হয় না। এরকম ভাবেই আমার ভাইয়েরা বন্ধুরা, এক যুবক তার জীবনের কাহিনী এরকম লেখছে। প্রতিদিন মারে পিটাইতো, রাতের বেলা অফিস থেকে আইসি মার গায়ে হাত উঠাই দিত, হাত উঠাইতো, তাও স্ত্রীর কথায় হাত উঠাইতো। একমাত্র সন্তান জন্মের পরে বাবা মারা গেছিল, মা কষ্ট করে করে লেখাপড়া করাইছে। এই ছেলে বিয়ের পর সুন্দরী বউয়ের কথায় মার গায়ে হাত উঠাই দিছে। প্রতিদিন অফিস থেকে হাত উঠায়। একদিন অফিস থেকে আইতে দেরি হয়েছে, এরকম ভাবে একটা ওয়াজ মাহফিলে বৈশা এরকম বাপ মার ওয়াজ শুই না, চোখের পানি ধরা, দিলটা নরম কইরা, হায় হায় আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, আমার মার গায়ে হাত উঠাইয়া দিছি, হায় হায় পরিবর্তন হয়ে গেছে। ওয়াজ মাহফিলের দ্বারা এমন পরিবর্তন মাঝে মাঝে হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? ভাইরা বন্ধুরা, যুবক রওনা দিয়েছে বাড়ির দিকে, মার কাছে যে মাপ যাবে। প্রতিদিন মারে, আজকেও মা অপেক্ষায়, সন্তান আইয়েই তো মারবো। কিন্তু রাত বেজে গেছে 2টা, এখনো সন্তান আসে না। মা ঘুমায় গেছে। মা মনে হয় আজকে আমার ছেলে আমাকে মারবে না, আজকে মনে হয় আমাকে মারবে না। ভাইরা বন্ধুরা, দরজার পাশে গেল, বিবির কাছে আগে গেল না। 2টা বাজে যাইয়া চোখের পানি জড়াইয়া মার কাছে মাপ চাওয়ার নিয়তে দরজার পাশে যায় মারে ডাক দিছে। মা এমনি মা ছিল তাহাজ্জুদের নামাজ পড়ায়, মার কলিজাটা কাইপা উঠছে। যখনই দরজার পাশে যায় কইছে, মা তুমি দরজা খোলো। মার কলিজাটা কাইপা উঠছি। মা তখন কয়, হায় রে, ভাবছিলাম আজকে বুঝি আর মাইর খাইবো না, ভাবছিলাম আজকে আমার মারবে না, কিন্তু সন্তান মায়ের কথা ভুলে নাই। 2টা বাজে আইছে মাকে মারার জন্য। এমনি মা চিৎকার দিয়ে কয়, বাবা আজকে আমি তোমার বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই, আজকে বিশ্বাস কর বাবা আমি কোনো কথাই কই নাই। মারে তুই আজকে মারিস না বাবা, গতকালকের মাইরে এখনো পিঠে দাগ আছে। ছেলে কই, মা গো তুমি দরজা খোলো, আমি মারতে আসি নাই গো মা যেই মাত্র দরজা খুলছি, সন্তান লাফ দিয়ে আগে আমার পা ধইরা কান্না শুরু করছে। মা দিল নরম হয়ে গেছে, মা কোলে নিয়ে নিছে। এজন্য যুবক, যদি অন্যায় তোমার দ্বারা হয়ে থাকে, আজ রাত ঘুমায়ও না, ঘুমাইবার আগেই যে পা ধুয়ে মাপ চাও। মার পা ধরতে দেরি, বাবার পা ধরতে দেরি, তাদের দিল নরম হতে দেরি হয় না। যখনই তাদের দিলটা খুশি হয়ে যাবে, আল্লাহ তোমার উপরও খুশি হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, ওই যুবক দূর দিয়া গিয়া মায়ের কাছে যে আম্মাকে ডাক দিতে দেরি হয়েছে। অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হতে দেরি হয় না। এর জন্যই মায়ার নবী, দয়ার নবী বলেছেন, যুবক 1 নম্বরে তোমার ডিউটি হলো, যখনই তুমি বাপ মার কথা ইয়াদ হবে, এই দোয়াটা তুমি পড়বা। যেই দোয়া আল্লাহ তোমাকে শিখাইয়া দিছে, এই দোয়া যখনই তুমি পড়বা, সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাপ মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 2 নম্বরে নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দান করো। যখনই তুমি বাপ মার নামে দান করবা, মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, ওয়াজ মাহফিলে দান করবা, সাথে সাথে তোমার
বাবার কবরে মায়ের কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। 3 নম্বরে নবী বলেন ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাবা যদি কারো হক নষ্ট থাকে, রে যুবক, কারো হক যদি বাপ মা নষ্ট করে থাকে, তুমি দ্রুত সেই হকটা ফিরায় দিও। তোমার বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না। আরেক গুজর এখন আসেনি না নাই, এ কত বড় জালিম, কত বড় জালিম। কোন কিছুই কবরের আযাব, কবরে আগুন নিবাইতে পারবে না। যদি কোনো বাবা মেয়েরে ঠকাও, মনে রাখো তোমার জীবনের নামাজ, তোমার জীবনের হল, তোমার জীবনের দান সদকা কোনো কিছুই তোমাকে আগুন থেকে বাঁচাইতে পারবে না। যদি মেয়েদেরকে ঠকাও, সম্পদের ভিতরে আল্লাহ কর্তৃক নির্ধারিত হক দেওয়া আসেনি না নাই? তুমি যদি বুঝো তোমার বাবা তোমার ফুফুদের হক নষ্ট করেছে, অথবা তোমার চাচার হক নষ্ট করেছে, দ্রুত ফুফুকে তুমি ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, ডাইকা তাদের হক তুমি বুঝায় দাও। যখনই তাদের হক তুমি বুঝায় দিবা, যখনই তোমার বাবার কাছে কেউ পাইতো পাওনা তুমি পরিশোধ করবা, সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 4 নম্বর সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নম্বরে নবী বলেন তোমার বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, হাদিস থেকে বলছি, 5টা আমল ইয়াদ রাখবেন। নবী বলেন 4 নম্বর তোমার মা বাবার যারা আত্মীয় স্বজন, রক্তের যারা মানুষ, বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ হলো দাদি, বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচি, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো ফুফা, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন। ওদের সাথে তুমি খবর সবর ভালো রাখবা, সম্পর্ক তুমি ভালো রাখবা, তাদের সাহায্য করবা, তাদের পাশে তুমি থাকবা। যখনই তুমি বাবার রক্তের মানুষগুলির খবর তুমি নিবাও, আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ পাক তোমার খেদমত পৌঁছায় দিবে। মা নাই কিন্তু মার রক্তের মানুষ আছে, মার রক্তের মানুষ হলো মা বাবা, মার রক্তের মানুষ হলো খালা। মামার খবর নেও, নানার খবর নেও, খালার খবর নেও। যখনই তুমি খালাকে একটা ফোন দিয়ে কইবা খালা গো তুমি কেমন আছো, ও খালা তুমি ভালো আছো নি, মামা তুমি ভালো আছো নি, নবীর হাদিস যেন তুমি মার কবরে ফোন লাগাইছো, সুবহানাল্লাহ, যেন তুমি মায়ের কবরে ফোন লাগাইছো, খালারে ফোন দেও নাই, যেন মার কবরে ফোন লাগাইছো, মার কোথায় তুমি জিজ্ঞেস করতেছো। আল্লাহ নবী কয় তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 5 নম্বর ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, বাবা মার যারা বন্ধু বান্ধব, দুনিয়াতে বাবা যাদের সাথে চলতো, আজ তোমার বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব আছে, বাবা যাদের সাথে চলতো ওই মানুষগুলি আছে, ওদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইর। বাবার কোনো বন্ধুকে পাইলে, বাবার বয়সের কোনো মানুষ পাইলে বাবার মতো তুমি শ্রদ্ধা কইর রে যুবক। যখনই তুমি ডাক দিবা বাবা চাচা জানকে যা আব্বা আজ দুনিয়ায় নাই, আব্বা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আসছেন, চাচা আসেন না একটা চা খাইয়া যান, চাচা আসেন না একটা পান খাইয়া যান। চাচার ওই বন্ধুকে যখনই তুমি একটু ডাক দিবা, যখনই তার ঈদের দিনে একটা লুঙ্গি কিনে দিবা, একটা কাপড় কিনে দিবা, মায়ার নবী দয়ার নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দেবে।